সাকিব আল হাসান টি-20 থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। তিনি তার ম্যাচ খেলবেন না এবং তিনি স্বপ্ন দেখছেন ভারতের মাটিতে শেষ টেস্ট খেলে এসে বাংলাদেশে যে সাউথ আফ্রিকার সাথে হোম সিরিজ হবে সেই টেস্ট খেলে অবসরে যাবেন। তিনি ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। তিনি এই স্বপ্ন বা খোয়াব দেখছেন। এই সাকিব আল হাসান কী করেননি, তিনি লাস্ট যে স্বৈরাচারী সরকার হাসিনা সরকারের 5ই আগস্ট পতন হলো, তিনি তার ছিলেন একজন দোসর এবং তার 2024-এর ডামি নির্বাচনে তিনি এমপি হয়েছিলেন। এই সাকিব আল হাসান কী করেন নাই, যারা তার পক্ষে হয়ে আজকে ছাপাই দিচ্ছেন, কথা বলছেন, তাদের একটু জানা দরকার। তিনি বহু ধরনের ঘটনা ঘটিয়েছেন। সাম্প্রতিক তিনি শেয়ার কারসাজির জন্য 50 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তার বিরুদ্ধে। সবচেয়ে বড় ব্যাপার, শেখ হাসিনা সরকারের সময় তার প্রতিষ্ঠান শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িত ছিল, কিন্তু তাকে শাস্তির আওতায় নেওয়া হয়নি। কারণ তো আপনারা সবাই জানেন কিসের কারণে হয়নি, কিন্তু তার পার্টনারের জরিমানা বা শাস্তি হয়েছিল। তিনি অনেকবার তার বাবার নামও জালিয়াতি করেছেন। মানুষের জালিয়াতির তো একটা সীমা থাকা উচিত। শুধু তাই নয়, খেলার সময় তিনি বেটিং কোম্পানির হয়ে স্পন্সর করেছেন, যারা জুয়ারি আছে তাদের সাথে মিটিং করেছেন, কিন্তু সেই বিষয়টি গোপন রেখেছিলেন। এছাড়া মানুষের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন, একে ওকে পিটিয়েছেন। কি করেন নাই তিনি? বিরাট হ্যাডাম তার ছিল, কারণ সাকিব আল হাসানের সাথে শেখ হাসিনা সরাসরি যোগাযোগ ছিল। তাই আমাদের মনে রাখতে হবে, একজন বিতর্কিত এবং স্বৈরাচারের দোসর যে বিগত সরকারের সাথে বিভিন্ন কাজে লিপ্ত ছিল, তাকে সমর্থন করেছে এবং তার ইমেজ ব্যবহার করে সেই স্বৈরাচারী শাসক সরকার বিভিন্ন কাজে লিপ্ত থেকেছেন এবং সেও তার সুবিধা ভোগ করেছেন। আসলে সাকিব হচ্ছে একটা অত্যন্ত ধরনের একটা লোক। এইরকম মানুষকে দলে রাখা উচিত না। হ্যাঁ, তিনি বলতে পারেন, যুক্তি দিতে পারেন যে সাকিব একজন ভালো খেলোয়াড়, তিনি দলের জন্য অনেক কিছু করেছেন, অনেক বড় অলরাউন্ডার ছিলেন র্যাঙ্কিংয়ে, কিন্তু অনেক দেশেরই অনেক খেলোয়াড়ই দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তাদেরকে একসময় চলে যেতে হয়েছে। সুতরাং আমার মনে হয় যারা নীতি নির্ধারকরা আছেন তাদের গা জ্বালা করা উচিত। অন্তত এই টিমে থাকলে আমার তো গা জ্বালা করে, সুতরাং তাদেরও গা জ্বালা করা উচিত এবং সাকিব আল হাসানকে দ্রুত টিম থেকে বাদ দিয়ে দেওয়া উচিত, যা বাংলাদেশ এবং বাংলাদেশ টিমের জন্য ভালো হবে। নাহলেও ভবিষ্যতে এর ফল কখনোই ভালো হবে।